মুখোমুখি দাঁড়িয়ে হিয়া আর অভিনব, দুজনের চোখেই জল। 12 ক্লাস পর্যন্ত গভীর বন্ধুত্ব ছিল হিয়া আর অভিনবের, যেন এক সুতোয় বাঁধা দুটো প্রাণ। উচ্চ মাধ্যমিকের পর তাদের জীবন ভিন্ন পথে মোড় নেয়। অভিনব এই শহরের বাইরে চলে যায় উচ্চশিক্ষার জন্য। নতুন বন্ধু, নতুন পরিবেশ, দূরত্ব তৈরি করে দুজনের মধ্যে। হিয়ার বাবার হঠাৎ অ্যাক্সিডেন্টে যেদিন ওর নেগেটিভ রক্তের প্রয়োজন হলো, হিয়া সেদিন পাগলের মতো শত ফোন মেসেজ করেও অভিনবর থেকে কোনো রিপ্লাই পায়নি। বাবাকে সেদিন হিয়া বাঁচাতে পারেনি, কারণ সে ওর নেগেটিভ রক্ত জোগাড় করতে পারেনি। কারণ যখন করেছে ততক্ষণে সব শেষ। অভিনব যদি আসতে পারত সেই মুহূর্তে, তাহলে হয়তো হিয়ার বাবা বেঁচে যেতেন। কারণ অভিনব আর হিয়ার বাবার রক্তের গ্রুপ যে এক ছিল। সেদিনই হিয়া অভিনবকে ফোন থেকে ব্লক করে দেয়। এরপর মায়ের সঙ্গে মামাবাড়িতে গিয়ে সেখানেই সেটেল হয়ে যায় সে। সম্পর্কটা একটা সময় এমন পর্যায়ে পৌঁছায় যেন পুরনো একটা সেতু ভেঙে গেছে। অভিনব হিয়ার হাতটা শক্ত করে বলল, সরি হিয়া, বিশ্বাস কর, সেদিন ট্রেকিংয়ে গিয়েছিলাম। তোর ফোন মেসেজ কোনোটাই সেই মুহূর্তে ঢোকেনি আমার ফোনে। দেখেছি অনেক পরে। সংকোচ, অনুতাপ নিয়ে অভিনবের ক্ষমা চাওয়াতেই হিয়ার পুরনো অভিযান কোথায় যেন এক নিমেষে উড়ে গেল। হিয়াও অভিনবর হাতটা শক্ত করে বলে, ভুল আমারও ছিল অভি। যাই হোক, জীবনে চলার পথে ভুল বোঝাবুঝি আসতেই পারে, কিন্তু খাঁটি বন্ধুত্ব কখনো ভেঙে যায় না। আমরা বন্ধু ছিলাম আর ভবিষ্যতেও থাকবো, বুঝলি?